তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্যানভা ডিজাইন। দেখেন আমরা গত দিনে মার্কেটিং শিখছিলাম। টুকটাক মার্কেটিং এর মধ্যে কিভাবে মার্কেটিং করতে হয়, যে কোনো মার্কেটিং, জাস্ট বেসিক একটা মার্কেটিং আমরা দেখছিলাম। তো মার্কেটিং করতে কিন্তু আমাদের অনেক কিছুই দরকার হয়, কি কি দরকার হয় সেগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা মার্কেটিং দিয়ে শুরু করছি কেন? যেন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে মার্কেটিং এ আমাদের কি কি দরকার। আমাদের কিন্তু প্রথম দিন যেহেতু ফেসবুক মার্কেটিং হয়েছে, আমাদের একটা ডেসক্রিপশন ছিল। ডেসক্রিপশনে আমরা জাস্ট একটা কন্টেন্ট মতো তৈরি করে নিয়েছিলাম, আর আমাদের কাছে ইমেজ গুলো ছিল। ইমেজ গুলো আমরা পোস্ট করছিলাম, তাই না? এভাবে আমরা মার্কেটিং করছিলাম। এখন আমাদের শুধু ইমেজ থাকলে হবে না, ইমেজ আমাদের তৈরি করতে হবে। এমনকি আমাদের নিজেদের বলেন বা যে কোম্পানি আমরা কাজ করব, এই কোম্পানির পোস্টার আমাদের তৈরি করা লাগবে। সো ওই পোস্টার গুলা কিভাবে তৈরি করা যায়, কিভাবে কি করতে হয়, কিভাবে করলে সুন্দর হয়, আমাদের মার্কেটিংটা অন্যদের থেকে আলাদা হয়, বা আমাদের যে পোস্টটা করব, আমরা যে কন্টেন্টটা মার্কেটিং করব, কন্টেন্টের মধ্যেই কিন্তু এগুলো সব, তাই না? আমি কিন্তু প্রথমে আলোচনা করছিলাম যে কন্টেন্টের মধ্যেই গ্রাফিক ডিজাইন বলেন বা কোনো ভিডিও তৈরি বলেন বা অডিও বলেন, সবকিছু কিন্তু কন্টেন্টের মধ্যেই, তাই না? সো এই যে কন্টেন্টের মধ্যে গ্রাফিক ডিজাইন, তো এই গ্রাফিক ডিজাইনের ডিজাইন বলেন কিংবা এই যে ভিডিও এডিটিং বলেন, এগুলো কিন্তু আমাদের বেসিক কিছু জানলে হয়ে যাবে। কারণ আমরা কিন্তু এক একজন মার্কেটার, আমরা কিন্তু ডিজাইনার না কিংবা আমরা ভিডিও এডিটর না, তাই না? তো কিভাবে আমরা একটা ডিজাইন তৈরি করতে করতে পারবো, সেটা আমাদের নিজেদের হইতে পারে, বা আমরা যে কোম্পানির কাজ করব সেই কোম্পানি হইতে পারে। এটা কিভাবে আমরা তৈরি করব, এটা আমরা আজকে দেখার চেষ্টা করব। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি কাজের বিষয়। দেখেন, সবাই একটু খেয়াল করবেন, ঠিক আছে? সবাই একটু খেয়াল করবেন। দেখেন, আমরা হচ্ছে ডিজাইন করব কিসের মাধ্যমে? ক্যানভার মাধ্যমে, CANVA। আমরা ক্রোমে এসে ক্যানভা লিখে আমরা সার্চ করব। করার পরে প্রথমে যে সাইটটা, এটা এখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের লগ ইন বা সাইন আপ করতে বলবে। আমরা জাস্ট অ্যাকাউন্ট যদি না থাকে আমরা সাইন আপ করে নেব। সাইন আপ করব কিভাবে? আমাদের যে জিমেলটা মনে করেন, আহ, আপনার এই ক্রমে যে জিমেলটা আছে, ওই জিমেলটা আপনারা জাস্ট দিবেন, নিজেদের একটা নাম দিবেন। আর কিছু কিছু ক্ষেত্রে খুব সহজে সাইন আপ হয়ে যায়। সাইন আপ উইথ গুগল দিলে হয়ে যায়, ঠিক আছে? সাইন আপ করাটা আশা করি আপনারা সবাই করতে পারবেন। আর যে পারবেন না সে একটু চেষ্টা করলে দেখবেন অবশ্যই পারবেন। কারণ এখানে জাস্ট সাইন আপ উইথ গুগল দিলে আপনার এখানে যে ক্রমে যে মেলটা অ্যাড করা আছে, ওই মেলের মাধ্যমে আপনার সাইন আপ হয়ে যাবে। তাহলে আমরা সাইন আপ করলাম। করার পরে দেখেন আমাদেরকে কি করতে হবে। সাইন আপ করার পরে এটা হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে? আমরা কি কি করব সব এগুলা এখানে চলে আসবে, ঠিক আছে? এখন এখানে আমরা মনে করেন যে একটা ফেসবুক পোস্ট তৈরি করব, ঠিক আছে? এখন এখানে আমরা যদি ক্রোমে এসে যদি লিখি ফেসবুক পোস্ট সাইজ, ঠিক আছে? ফেসবুক পোস্ট সাইজ যদি দেয় তাহলে কি আসছে? 1200 × 628। হ্যাঁ, রিকমেন্ডেশন ইমেজ ডাইমেনশন, মিনিমাম ইমেজ ডাইমেনশন কেউ 200 × 200। এখন আমরা দেখেন এইখানে দেখেন আমাদের কি করতে হবে। ক্রিয়েটেড ডিজাইন, এইখানে ক্লিক করলাম। করার পরে আমাদের এখানে কিন্তু অনেক কিছু চলে আসবে, যে আমরা কি করতে চাই। আমরা হোয়াইট ডিজাইন করতে চাই, নাকি প্রেজেন্টেশন তৈরি করতে চাই, নাকি ইনস্টাগ্রাম পোস্ট। হ্যাঁ, এখন আমরা কি করব? যদি আমাদের ডিজাইনটা এখানে না থাকে, এখানে লোগো মনে করেন 500 500, এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে?
যদি না থাকে তাহলে আমরা এখান থেকে গুগলে সার্চ দেব, দেওয়ার পরে 1200 × 628, তাই না, গুগল বলছে। তো আমরা এখানে কাস্টম সাইজে ক্লিক করলাম। তাহলে ওয়াইড কত, 1200, আর মনে করেন যে 628 দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আমরা জাস্ট এরকম একটা পেজ পাবো। এখন আমরা যে কোনো জায়গায় যদি ক্লিক করি, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এখন ব্যাকগ্রাউন্ড কালার তাইলে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো, বা এখানে অনেকগুলা কালার আছে, সবাই কালার দিবেন। একটা এমন একটা কালার দিবেন যে কালারটা চোখে যেন ডিস্টার্ব না করে। আপনার যদি গাঢ় লাল কিংবা একেবারে গাঢ় হলুদ দেন, তাহলে কিন্তু এটা, কিংবা গাঢ় টিয়া কালার, এইগুলা কিন্তু চোখে অনেক বেশি ডিস্টার্ব করে। সো এইগুলো আমরা একটু এড়িয়ে চলবো। আমরা একেবারে নিট এন্ড ক্লিন, পরিষ্কার একটা কালার দেবো, ঠিক আছে। তো আমরা মনে করেন এখান থেকে এই কালারটা যদি দেই, এখানে কিন্তু আমরা অনেকগুলা কালার পাবো। মনে করেন আমরা এখান থেকে, এছাড়াও আমরা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো কালার, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা কালার দেই। হ্যাঁ, দিলাম, ঠিক আছে। এখন এখানে আমাদের পোস্টার তৈরি করতে হবে। আপনারা সবাই কি করবেন, নিজেদের একটা পোস্টার তৈরি করবেন। কিভাবে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন, আপনার যে ঠিকানাগুলো আছে, আপনার নাম আছে, আপনার আহ, ঠিকানা আছে, এগুলো আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপ আছে, আপনার জিমেল আছে, এগুলো আপনি দিয়ে দেবেন। তাহলে এখানে আপনার প্রথমে টেক্সট নিতে হবে। আমরা প্রথমে টেক্সটে ক্লিক করলাম। করার পরে মনে করেন যে অ্যাড এ হেডিং। হ্যাঁ, হেডিং মানে সবচেয়ে বড়, সাব হেডিং মানে তার থেকে একটু ছোট। এখানে আমাদের হেডিং আর সাব হেডিং নিলে হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানে কিন্তু আরো অনেক কিছু কিন্তু আছে। এখানে কিন্তু, যেগুলো এরকম মুকুট মতো আঁকানো প্রো, এগুলা কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হবে, এগুলো আমাদের কোনো দরকার নাই। সো আমরা এখান থেকে একটা অ্যাড হেডিং নিয়ে নিলাম। হেডিং আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এইটা আমরা এখান থেকে আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে দেখবেন যে উপরের উপর নিচ আমরা করতে পারবো। সো এখানে আমরা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে মনে করেন যে আমরা লিখলাম, ধরেন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার আমরা এখানে লিখলাম। এখন আমরা চাইলে এখানে যে যে ফন্টটা আমাদের আছে, ফন্ট কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে দেখেন অনেকগুলা ফন্ট আছে। এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, আপনারা চাইলে দিতে পারেন। দেখেন এক একটা ফন্টে আপনি এক এক রকম দেখতে পারবেন, এক এক রকম দেখা যাবে একটা ফন্টে। হ্যাঁ, আমরা এখান থেকে ফন্ট আমরা চয়েস করে দিতে পারবো। তো আপনারা সবাই যে টাইটেলের যে ফন্টটা দিবেন, সেটা এই যে ব্ল্যাক কালার, যেগুলো একটু বড় করে বোল্ড করে করা, এইগুলো দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে, তাইলে অনেক সুন্দর দেখাবে। হ্যাঁ, তো এটা এটা দিলাম, ঠিক আছে। এখন আমরা চাইলে এটা বড় করতে পারেন, ছোট করতে পারেন। মনে করেন এই পাশ থেকে আমরা বড় করতে পারবো, পাশ থেকে বড় করতে পারবো। আমরা বড় ছোট কিন্তু এখান থেকে করতে পারবো। এবারে আমরা ডিজিটাল মার্কেটার লিখে দিলাম, ঠিক আছে। এখন আমরা আরো একটা টেক্সট, এবার আমরা একটা সাবহেডিং নিলাম। এবারে এখান থেকে মনে করেন আপনি এখানে আপনার নাম লিখবেন। মনে করেন এখান থেকে আপনার নামটা আপনি দিয়ে দেবেন। তারপরে space করে দিচ্ছেন। এখানে কিন্তু আপনাদের নাম দিয়ে দেবেন সবার, ঠিক আছে। তাহলে এখানে আমার নাম দিয়ে দিলাম, দিয়ে জাস্ট মাঝখানে দিয়ে দিলাম। আমরা চাইলে এটা বড় করতে পারবো, ছোট করতে পারবো, আমাদের ফন্টটা আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে জাস্ট ব্লক করে এখান থেকে এই যে ক্যানভাস সেন্স, এখান থেকে কিন্তু আমরা নামটা চেঞ্জ করতে পারবো। মনে করেন এটা আমরা ফন্টটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তাইলে এবারে কি দিতে হবে,
মনে করেন আপনি আপনার একটা কার্ড তৈরি করতেছেন, হ্যাঁ, সেখানে কি কি দিতে পারেন। এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেল দিতে পারেন, দেন অ্যাড্রেস দিতে পারেন। অ্যাড্রেস দেবো আমরা, সেক্ষেত্রে আরেকটা সাবহেডিং নিয়ে নেই, বা এটা আমরা আরেকটু বড় করতে পারি। এক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু আমরা এখান থেকে যে সাইজ বড় করতে পারি এইভাবে, ঠিক আছে। এখান থেকে এই যে সাইজ বড় করে দিলে আমাদের এইভাবে বড় হয়ে যাবে। সো আমরা এটা বড় করে দিলাম, এখন আরেকটা সাবহেডিং নিলাম, নিয়ে আমরা এই সাইডে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লিখলাম অ্যাড্রেস, ঠিক আছে। তো অ্যাড্রেস দিলাম। এটা কিন্তু জাস্ট সাপোজ, আপনারা কিন্তু যে কোনো ভাবে করতে পারবেন, আপনার যেভাবে পোস্টারটা তৈরি করতে বলবে আপনি কিন্তু সেভাবে পোস্টার তৈরি করতে পারবেন, ঠিক আছে। তাহলে অ্যাড্রেস, এখন অ্যাড্রেস আমরা কি দিতে পারি, যে মনে করেন সাতক্ষীরা। সাতক্ষীরা, হ্যাঁ, অ্যাড্রেস সাতক্ষীরা দিয়ে দিলাম। আমরা আরো একটু নেই, এখানে আমরা লিখলাম, নিচে দেই, এখানে আমরা লিখলাম জিমেইল, হ্যাঁ, জিমেইল লিখলাম। এখানে কিন্তু অনেক ফাংশন আছে, ঠিক আছে, সবাই একটু ট্রাই করবেন, তাহলে দেখবেন যে পেয়ে যাবেন, হ্যাঁ। মনে করেন যে আপনাদের সবাই নিজেদের জিমেইল এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমরা কিন্তু জিমেইল পেয়ে যাচ্ছি। আমরা চাইলে আরো সাবহেডিং নিতে পারি। আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানে লিখতে পারি কি, মনে করেন যে কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার মনে করেন, যখন আপনারা এভাবে নাম্বার লিখে কোনো জায়গায় দিবেন, তখন অবশ্যই কান্ট্রি কোড দিয়ে দিবেন, ঠিক আছে। আমাদের কান্ট্রি কোড কত, +88 0, তারপরে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা একটু সরাই দেই, দিয়ে সমান সমানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন তো সবকিছু কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। মনে করেন আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট, ঠিক আছে, এটা মনে করেন ওয়েবসাইট দিয়ে দিলাম। এখান থেকে সমান সমানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে তাইলে আমরা আমাদের কিন্তু বিস্তারিত আমরা এখানে দিতে পারি, ফেসবুক নেম বলেন বা যেখানে আমরা মার্কেটিং, মানে জাস্ট আমরা যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারি, যেটা আমাদের বায়ার চাবে। বায়ার যদি বলে যেভাবে একটা পোস্টার আহ, তৈরি করো, সো তৈরি করতে পারবেন। আরো অনেকগুলা কিন্তু পোস্টার আপনি কিছু কিছু সময় কিছু কিছু কোম্পানির অ্যাড পেয়ে যাবেন, যেমন আমার কিছু অ্যাড আমি আপনাদের একটু দেখাই, আছে নাকি তা দেখি একটু। কিছু কিছু সময় আপনাদের ভাগ্য ভালো থাকলে বা যদি ভালো পান, দেখেন এইগুলা কিন্তু আমার বিভিন্ন মার্কেটিং এর বিভিন্ন আর কি পোস্ট তৈরির বিভিন্ন এগুলা ডিজাইন করা আর কি। তো এরকম ডিজাইন মনে করেন একটা 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 ডিজাইনের জন্য $5 করে পর্যন্ত আপনারা পাইতে পারেন, যদি মানে এরকম ক্লায়েন্ট যদি পান আর কি। সত্য কথা যেটা, এরকম ক্লায়েন্ট পাওয়া আসলে
ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তো এরকম ক্লায়েন্ট যদি পান, তাহলে দেখবেন যে একটা পোস্ট তৈরি করতে আপনার সময় লেগেছে 10 মিনিট, আপনি পেয়ে যাচ্ছেন $5। তো আপনি যে যত বেশি পোস্ট তৈরি করতে পারবেন আপনার তত বেশি আর্নিং। সো এরকম কিন্তু অনেক সময় বায়ার পাওয়া যায়, ঠিক আছে। সো আমি এটা দেখালাম কেন, দেখেন এই জাস্ট দুইটা ছবি এখানে অ্যাড করা, এখানে জাস্ট তাদের লোগোটা বা তাদের নামটা এখানে অ্যাড করা, এখানে আরো কিছু কিছু জায়গায় লোগো অ্যাড করতে বলতো, তার মানে যারা তারা জাস্ট ছবি দিবে বা আপনার একটা ওয়েবসাইট দিবে, এই ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সবগুলো তুমি তৈরি করো, পার ইসের জন্য তুমি $5 কিংবা $1 করে পাবা, ঠিক আছে, পার পোস্টারের জন্য এরকম দিতে পারে। সো তাইলে, তাহলে দেখেন ওরকম হইতে পারে। এখন এরপরে আপনার মনে করেন আমি যেটা আপনার তৈরি করতে বলতেছি, আপনারা আপনাদের ডিটেলস লিখবেন। তাহলে এখানে কি আছে আপনার, আপনি কি করেন এটা এখানে উপরে আছে, দেন আপনার নাম আছে, দেন আপনার অ্যাড্রেস আছে, জিমেল, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, আরো যা যা দরকার এখানে আপনারা সবাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এবারে কি করা যায়, এইখানে যা খুশি অ্যাড করা যায়, কিন্তু আমি ধরেন ছবি অ্যাড করা যায়। আমি আপনাদের একটু শেয়ারটা অফ করে দিই, আমি একটা ছবি একটু খুঁজে বাইর করি যে আমার ডেস্কটপে আছে এরকম। হ্যাঁ, তো দেখেন, তাহলে এখানে আমার কি করতে হবে, ছবি অ্যাড করতে হবে। এক্ষেত্রে আমরা এই আপলোডসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি আপলোড ফাইল, হ্যাঁ আপলোড ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে যেখানে আমাদের ছবিটা আছে সেখান থেকে আমরা ছবিটা এখানে নিয়ে আসবো। তাহলে মনে করেন আমি এই ছবিটা এখানে ওপেন করতে চাই, নিয়ে আসতে চাই, আর একটা ছবি মনে করেন আমি নিয়ে আসতে চাই। এই একটা ছবি, ঠিক আছে, এই দুইটা ছবি মনে করেন আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের কি করতে হবে, এলিমেন্টস। এলিমেন্টসে আমরা ক্লিক করলাম, করার পরে এই নিচে আসেন, নিচে আসার পরে দেখেন যে গ্রিড পাবো, আমরা ফ্রেম পাবো, আমরা গ্রিড নিলাম, ঠিক আছে, একটা গ্রিড। গ্রিডে ক্লিক করলে কিন্তু আমাদের পুরো এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কি করব, এটা ছোট করে ফেলবো। ছোট করে মনে করেন এখান থেকে আমরা ছোট করে ফেললাম, আমাদের একটা ছবি আমরা এখানে দেব। হুম, এখানে মনে করেন আমার ছবি দেবো, আমরা চাইলে কিন্তু ছবিটা আরো এদিকে সরাই দিতে পারি। তো এখানে আমরা গ্রিড নিয়ে আসলাম, দেন আমরা আপলোডে যাব। আপলোড থেকে ইমেজটা মনে করেন এই ইমেজটা আমি এখানে অ্যাড করে দেবো, টেনে এনে এখানে ছেড়ে দিলে মোটামুটি অ্যাড হয়ে যাবে। এটা তো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, এখানে মোটামুটি অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু বড় করি তাহলে আমরা ছবিটা আসছে না। আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে আমরা গেলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করলাম, তারপরে আপলোডে ফটো, এখান থেকে মনে করেন আমরা এটা নিলাম, নিয়ে এখানে ওপেন করলাম। হ্যাঁ, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোড বেস্ট হাই দিলাম, গুগল। প্রথমে একবার সাইন ইন করা থাকলে এটা কিন্তু আর করা লাগবে না, ঠিক আছে, প্রথমে একবার একটু চাই, তারপরে আর করা লাগবে না, সমস্যা নাই।
সবাই খুব সহজেই করতে পারবেন। সো এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড সাকসেসফুল। এখন এটা আমাদের কোথায় চলে গেল, আমাদের মনে করেন এখানে ডাউনলোডে যদি আমরা যাই, এই যে কোর্স, এই ছবিটা কিন্তু এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো মাঝখানে একটা ইয়ে চলে আসছে যে, আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। কারণ এই ছবিটা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এটা সাথেও লাগাই দিতে পারি বা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। তাহলে আমরা চার কোনো একটা ছবি দিয়ে দিলাম। হ্যাঁ, ছবিটা কিন্তু আপনারা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করার ট্রাই করবেন। আমি কিন্তু জাস্ট আপনাদের দেখাচ্ছি বলে অত সুন্দরভাবে আমি করার ট্রাই করতেছি না, কিন্তু আপনারা সবাই সুন্দর করে করার ট্রাই করবেন। ঠিক আছে, এখন মনে করেন আমরা গ্রিড নিয়ে এরকম একটা ছবি এখানে দিলাম, অ্যাড করে দিলাম। আরেকটা কি করতে পারি দেখেন, আমরা আবার যদি এলিমেন্টস এর ভিতরে যাই, যে যদি এইটা যদি নিয়ে আসি, এটা মনে করেন এখানে রাখলাম, রাখার পরে আমরা আপলোডে গেলাম, দেওয়ার পরে মনে করেন এই ছবিটা আমরা এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, এই যে গোলের ভিতরে নিয়ে আসলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে দেখেন আমরা গোল ছবিও দিতে পারবো, আমরা যে চারকোনা যে ছবি বলেন বা চতুর্ভুজ আকার, আমরা এটাও দিতে পারবো। এখন আমরা চাচ্ছি কি যে প্রত্যেকটা এই যে এগুলো আছে, প্রত্যেকটা যে লেখা আছে বা প্রত্যেকটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো আমরা আলাদা আলাদা কালার করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা করতে পারবো। আমরা সেক্ষেত্রে কি করব, এলিমেন্টস এর ভিতরে যাব, আমরা গ্রিড নেব, আমরা গ্রিড নেব, নেওয়ার পরে আমরা মনে করেন যেটুকু আমরা কালার করতে চাই এইটুকু দেব। দেওয়ার পর আমরা চাইলে এটাও আরো ছোট করে দিতে পারি। সো এইটুকু মনে করেন যে এখান থেকে এই যে কালার আসতেছে, এখানে এসে আমরা এই কালার করে দিতে পারি, বা যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারি। ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো, ইচ্ছা খুশি মতো আমরা এখান থেকে কালার আমরা দিতে পারি। আমাদের ইচ্ছা, আমরা এটা মনে করেন এই কালারটা আমরা এখানে দিলাম, কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে, এই কালারটা দিলাম। ঠিক আছে, মানে এই সেম ভাবে কিন্তু আমরা এটাও করতে পারি। আমরা আরো একটা গ্রিড নিলাম, নিয়ে আমরা এখানে আমাদের নামটা আমরা এখান থেকে কালার করব। প্রথমে দেখলে কিন্তু মনে হবে খুবই সহজ, কাজ করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। এগুলা কিন্তু আহ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু কাজ কিন্তু কখনোই ভালো হবে না। ঠিক আছে, আমরা মনে করি এটা একটা কালার দিয়ে দিলাম। এখন এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কালার করব। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কালার করব। আমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো এখানে কালার করতে পারবো। আমাদের কিন্তু দেখবো যে চোখে সুন্দর দেখাচ্ছে কোনটা। ঠিক আছে, ওই অনুযায়ী আমরা কালার করব। প্রত্যেকটা আলাদা আলাদা কালার করা যাবে। এটা ইসের উপরে নির্ভর করবে। ঠিক আছে, যেভাবে আপনার পোস্টার তৈরি করতে হবে ঠিক সেটার উপরে নির্ভর করবে। সো এটা মনে করেন,
যে কোনো ভাবে আমি আমি কালার করলাম, ঠিক আছে। এখন যদি আপনি চান যে এই কালারটা মনে করেন এই মাঝ বরাবর আরেকটা কালার হবে বা দুইটা কালারে বিভক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু করা যাবে। সেক্ষেত্রে ঠিক সেম ভাবে আমরা গ্রিড নেব, নেওয়ার পরে এই যে গ্রিড, এটা আমরা ঘুরাই দিতে পারবো, ঠিক আছে। ঘুরাই দিয়ে আমরা এটা মনে করেন যে এখান থেকে আমরা আলাদা একটা কালার করে দেবো। এক্ষেত্রে গেলাম, যাওয়ার পরে যেটা দিলে সুন্দর লাগে নিজেদের মতো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি কিন্তু যেভাবে যে কোনো ভাবে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু তাহলে মোটামুটি কি এই যে পোস্টারটা তৈরি করা কিন্তু শেষ হয়ে গেছে। তাইলে আমরা এখানে আরো অনেক কিছু কিন্তু আমরা পাবো। এখানে আমরা দেখেন যে আমরা যদি এখানে টেক্সটের মধ্যে যাই, তাহলে এখানে আমরা অনেকগুলো টেক্সট পাবো। যেটা পুরো লেখা এটা আমরা দিতে পারবো না, আমাদের এটা টাকা দিয়ে কিনতে হবে, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে। আমরা এখান থেকে মনে করেন একটা দেবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিতে পারবো, নিয়ে এখান থেকে ছোট করে দিতে পারবো। দরকার নেই। আর চাইলে এখান থেকে এলিমেন্ট নেই, এলিমেন্ট নিয়ে ছোট করে সেখানে দিয়ে দিই, ঠিক আছে? মনে করেন যে আমরা এইটুকুতে দিতে চাই, তো সেক্ষেত্রে এইখান থেকে আমরা মনে করেন একটা নিয়ে এসে কিন্তু এখানে দিতে পারি। তো তার দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। এটা আমরা বের করে দিলাম, ঠিক আছে। তাইলে এটা কিন্তু আমরা এরকম ভাবে আমরা এখানে অনেক কিছুই পাবো। তো এগুলা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এখানে আরো অনেক কিছু আছে, এখানে দেখেন, এখানে আরো অনেক কিছু আছে। যে কোনো জিনিস আমাদের ইচ্ছা খুশি মতো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো বা এখান থেকে বের করে দিতে পারবো। এখানে কিন্তু অনেক কিছু আছে, ফ্রি ফ্রি ইউজ করা যায়। এখানে অনেক কিছু আছে, শুধু তাই না, এখানে কিন্তু আপনারা নিজেদের যে সিভি বলেন বা পোস্টার, এগুলো তো পোস্টার, ছবি তৈরি করতে পারবেন। এছাড়াও অনেক কিছু আছে এখানে, এগুলা আমরা একটু স্ক্রল করলে বুঝতে পারবো। তাহলে দেখেন, এটা মনে করেন আমাদের এই পোস্টারটা তৈরি করা শেষ। তাহলে এটা ডাউনলোড করতে হবে কিভাবে? আমরা জাস্ট এই যে শেয়ারে ক্লিক করব, করার পরে আমাদের এই যে ডাউনলোড, এই ডাউনলোড চলে আসছে, ডাউনলোড ক্লিক করলাম। সো পিএনজি, এটা পিএনজি ফাইল, আমাদের পিএনজি থাক, পিএনজি থাক, ডাউনলোড, দেন পিএনজি এখান থেকে ডাউনলোড করে দিলাম। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তাইলে আমরা চাইলে এখান থেকে নামটাও চেঞ্জ করে দিতে পারতাম। হুম, তাহলে দেখি একটু কেমন ডাউনলোড হয়েছে বা কেমন হয়েছে। ডাউনলোড, এটা মনে করেন আমাদের একটা পোস্টার হয়ে গেল, ঠিক আছে। তো আমরা কিন্তু তাহলে চাইলে এরকম পোস্টার কিন্তু আমরা ইজিলি তৈরি করে নিতে পারি। এছাড়াও দেখেন, এছাড়াও এখানে অনেক কিছু আছে। মনে করেন আমরা ক্যানভার হোমে গেলাম, যাওয়ার পর এখান থেকে কি কি তৈরি করা যায়, ধরেন এই যে ডক্স ফাইল, এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রেজেন্টেশন গুলা তৈরি করতে পারবো। তারপরে ইনস্টাগ্রাম পোস্ট এখান থেকে তৈরি করা যাবে। রিজিউম মানে হচ্ছে সিভি, সিভি তৈরি করা যাবে, ঠিক আছে। এগুলা কিন্তু সবকিছু এখান থেকে আমরা তৈরি করতে পারবো। তাইলে এইগুলা একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এই যে ইউটিউব থাম্বনেল বলেন, এছাড়াও ছোট ছোট ভিডিও যেগুলো আমাদের দরকার হবে বিভিন্ন মার্কেটিং এর জন্য, এগুলো কিন্তু আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তাইলে আমরা এখানে যে পোস্টটা তৈরি করলাম, এই যে পোস্টটা আমরা তৈরি করলাম, এরকম পোস্ট আপনারা সবাই তৈরি করবেন। আপনাদের কাজ হচ্ছে এরকম একটা পোস্ট তৈরি করবেন। তৈরি করে আমাদের কিন্তু ওইটা মার্কেটিং করতে হবে। মানে আমরা গতদিন যেহেতু দেখছিলাম যে আমাদের মার্কেটিং এর জন্য সুন্দর একটা পোস্ট দরকার হয় বা সুন্দর একটা ডিজাইন দরকার হয়, এটা কিন্তু আমাদের, আমি কি বলছিলাম ওটা মনে করেন আমাদের বায়ার দিছিল, কিন্তু আমাদের কিন্তু তৈরি করা জানতে হবে বা শিখতে হবে। কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমাদের জানতে হবে। মনে করেন আমাদের
কয়েকটা ছবি আছে, হ্যাঁ, কয়েকটা ইমেজ আছে। আমি গতদিন যেভাবে দেখাইছিলাম, যে মনে করেন এই যে ব্যাগ কয়টা, এই ব্যাগ কয়টা, বা যেহেতু আমরা গতদিন ব্যাগের মার্কেটিং এ দেখাইছিলাম, মার্কেটিং করা। সো মনে করেন ব্যাগ না, এই যে ইমেজ গুলো আছে এগুলো কিসের ইমেজ? এগুলো হচ্ছে বিভিন্ন রেন্ট হাউসের ইমেজ, ঠিক আছে। তো এই আপনার মনে করেন রেন্ট হাউসের কাজ দিল, ঠিক আছে। সো এই যে রেন্ট হাউস, যখন আপনি এইগুলা পোস্ট করবেন, অনেক সময় হয় কি এইগুলো সব একটা আহ কি বলে, একটা ডিজাইনের ভিতরে এগুলো নিয়ে আসতে হবে, মানে একটা পোস্টারের ভিতরে এই সব ডিজাইন থাকবে। মানে প্রত্যেকটা ছবি, আমরা মনে করেন 10টা ছবি একসাথে আমাদের অ্যাড করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, যে এরকম একটা ডিজাইন আপনারা তৈরি করবেন, করে এখান থেকে ছবিগুলো আপলোড করে দেবেন। মনে করেন আমরা এখান থেকে কিসে আমরা পোস্ট করব, কিসে হোম পেজে গেলাম, আমরা মনে করেন যে পোস্ট করব ইনস্টাগ্রামে, তাহলে ক্রিয়েটিভ ডিজাইন, তাহলে ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে। এটা আমরা এখানে ক্লিক করলাম। আমরা কিন্তু এখান থেকে দেখেও নিতে পারি যে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, ঠিক আছে। আমরা মনে করেন ইনস্টাগ্রাম পোস্ট সাইজ আমরা ধরেন জানি না, বা এখানে পাচ্ছি না। লিঙ্কডইন পোস্ট সাইজ আমরা পাচ্ছি না। তো এইভাবে আমরা যদি সার্চ করে নিই, তাহলে কিন্তু আমরা এখানে এই যে পেয়ে যাচ্ছে যে 1080 × 1080। তাহলে এভাবে আমরা ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, যেহেতু আমরা 1080 পেয়ে গেছি, তো এখান থেকে আমরা ক্রিয়েট ডিজাইনে যে 1080 × 1080 লিখে দিতে পারবো। তো এরপরে এখানে আমাদের এরকম একটা পেজ আমরা পাইলাম, তাই না? এরপরে আমরা কি করব, আপলোডে যাব। হ্যাঁ, আপলোডে গিয়ে যে আমাদের যে ইমেজ গুলো আছে, ধরেন আপলোড ফাইলে যে আমাদের যে ইমেজ গুলো আছে, ধরেন একটা একটু কষ্ট করে সবগুলো আপলোড করে নিতে হবে। এইভাবে ধরেন আমাদের যে ইমেজ গুলো আছে এগুলো আমাদের আপলোড করে নিতে হবে। ব্যাস আপলোড করে নিলাম, হ্যাঁ। তো এখানে আমরা 5টা আপলোড করে নিলাম, তাহলে এখানে যদি আমরা 5টা গ্রিড যদি দিয়ে দেই, তাহলে এখান থেকে আমরা এলিমেন্টসে যে যদি আমরা এখান থেকে ধরেন আমরা গ্রিড নিলাম, নেওয়ার পরে আমরা ধরেন এটা ছোট করে দিলাম, বা ধরেন আমরা এখানে 4টা অ্যাড করব, ঠিক আছে। তো এখানে আমরা যদি এবারে এখান থেকে এই যে আপলোড ফাইলে এসে আমরা যদি এখান থেকে এই ব্যাগটা নিয়ে এখানে দেই, ঠিক আছে, এই কিন্তু একটা হয়ে গেল। এভাবে 4টা গ্রিড যদি আমরা নেই, খুব সহজ বিষয়টা, কিন্তু একেবারে জটিল না, খুবই সহজ বিষয়। তাহলে 4টা ব্যাগ অ্যাড করতে কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছে না। তাহলে এখানে মনে করেন আমরা একটা অ্যাড করবো, যে এখান থেকে আমরা আরো একটা অ্যাড করে দিলাম। এভাবে কিন্তু আমরা 4টা খুব সহজে অ্যাড করে দিতে পারবো, তাই না? আমরা এটা এখানে অ্যাড করে দিলাম। এটা কিন্তু আহামরি কঠিন কোনো কিছুই না, জাস্ট এভাবে আমরা এই 4টা ব্যাগ ধরে অ্যাড করে দিলাম। তাহলে কিন্তু এই 4টা ছবি আমরা একসাথে পেয়ে যাচ্ছি। একটা পোস্টের মধ্যেই, একটা ছবির মধ্যে 4টা চলে আসছে। এরপরে আমরা ডাউনলোড করে নিলাম, শেয়ারে যে ডাউনলোডে যে পিএনজি থাক এখান থেকে ডাউনলোড করে নিলাম। এই যে 4টা ছবি আমাদের একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? 4টা ছবি এই যে একসাথে হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এটা কিন্তু খুবই সহজ একটা কাজ, বা খুব সহজে আমরা অনেকগুলা ছবি একসাথে করে নিতে পারতেছি। তাইলে আপনাদের সবার কাজ হচ্ছে এরকম একটা পোস্টার সবাই তৈরি করবেন, যে পোস্টারটায় আপনাদের মনে করেন ডিটেলস থাকবে, ঠিক আছে। মনে করেন আপনার কোন বিষয় নিয়ে কাজ করতেছেন, আমি যেভাবে করছি এইভাবে তৈরি করেন, কিন্তু সুন্দরভাবে তৈরি করবেন। আমি তো যে কোনো ভাবে আপনাদেরকে দেখাইছি, আপনারা খুব সুন্দর করে এখানে আরো এই ধরনের ছবি অনেক কিছু কিন্তু এখানে আছে, এগুলো এখানে অ্যাড করতে পারেন। করে মোটামুটি আপনি সুন্দর করে একটা পোস্টার তৈরি করে এটা আমাদের কাছে দিবেন, বা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করে দিবেন। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনারা কাজটা করছেন, ঠিক আছে। তো আপনাদের সবার আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে এরকম একটা পোস্ট তৈরি করতে হবে, তৈরি করে আমাদের কাছে দিতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। যার যার সমস্যা আমাদেরকে গ্রুপ দেওয়া হয়েছে, এখানে সবাই পোস্ট করবেন। ওই আপনাদের পোস্ট দেখে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে। তো ঠিক আছে,
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই কেউ যেন হোমওয়ার্ক যেন বাদ দিবেন না। হোমওয়ার্ক খুব সুন্দরভাবে সবাই করবেন, করে আমাদের কাছে দিবেন। তাইলে আমরা বুঝতে পারবো যে আপনারা ঠিকভাবে কাজ করতেছেন। আর দেখবেন যে আস্তে আস্তে আপনারা সবকিছু শিখে গেছেন। এই কাজটা কিন্তু দেখলে মনে হচ্ছে কি যে অনেক সহজ, কিন্তু আপনি যখন মাউস ধরবেন দেখবেন যে প্রত্যেকটা পদে পদে ভুল হচ্ছে। আর যেহেতু আমি ভিডিও গুলো দিয়ে দিচ্ছি, সেহেতু ভিডিও দেখে তো করলে আপনাদের কোনো সমস্যা হলে ভিডিও দেখে দেখে নিয়ে সমাধান করে নিতে পারবেন, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।